95% প্রত্যেক বছর 95% স্টুডেন্টস তারা তাদের কেরিয়ারে ফেল হচ্ছে। ফাইনালি তারা দে লস্ট এভরিথিং ইন দেয়ার লাইফ। তোমার কি মনে হয় এইখানে এই রুট কজটা? আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেই রুট কজটাই ডিসক্লোজ করব, রিভিল করব বেসড অন রিয়েল ফ্যাক্টস অ্যান্ড সায়েন্স। তো প্লিজ ডু ওয়াচ টিল দ্য এন্ড, কারণ এই ভিডিওটা তোমার থিঙ্কিংটাই পাল্টে দেবে। Most people don't reach their dream not because of failure. There is no excuse whatsoever. बहुत सारे high achievers in college and school, they end up being very average in the world. More than 90% of the people fail in life. संदीप भैया, आपका कोई प्लान भी है क्या? হাই, আমি তোমাদের রাজীব দা, দ্য বং সায়েন্টিস্ট। একটা কথা আছে যে উইনার্সরা নাকি জন্ম থেকে ডিসাইড হয়ে যায়, বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে উইনার্স আর নট বাই বর্ন, দে আর মেড বাই চয়েসেস। আজকে এই ভিডিওতে তোমাকে আমি দেখাবো যে কেন এই 95% স্টুডেন্টস ফেল হয় আর তুমি কিভাবে এই যে 5% এর মধ্যে আসতে পারো। তো প্লিজ টু ওয়াচ টিল দ্য এন্ড, বিকজ আই এম গোয়িং টু চেঞ্জ ইউর দ্য হোল থিঙ্কিং বিহাইন্ড দিস রুট কজ। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। একটা খুব সুন্দর কথা আছে বাই none other than our Swami Vivekananda. Take up one idea, make that idea your life, think of it, dream of it and live on that idea. এই কথাটা যদি তুমি সত্যি বুঝতে না পারো, তাহলে আজকে তোমাকে আমি বোঝাবো এই ভিডিওতে এ ভেরি ফেমাস স্টোরি, যেটা তোমার সব থিঙ্কিং চেঞ্জ করে দেবে। কেন আজকে স্বামীজি এই কথাটা বললাম? সালটা ছিল 1932। কারোলি টাকাক্স সে তখন আর্মি জয়েন করলো 1932 সালে। আর সে এতটাই ফেমাস ছিল, তার একটা নিজস্ব একটা বিশাল বড় একটা স্বপ্নই বলতে গেলে, যে সে সেই শুটিং করে অলিম্পিকে গোল্ড আনবে। এটা তার একদম পুরো স্বপ্ন থেকে রক্তে ঢুকে গেছিল। বাট যখন অলিম্পিকের সময় আসলো 1936 সাল, হি ওয়াজ নট অ্যালাউড। জাস্ট থিঙ্ক অফ ইট, এত বড় একটা স্বপ্ন, বাট হি ওয়াজ নট অ্যালাউড বিকজ হি ওয়াজ নট অ্যান অফিসার। সব কিছু ভেঙে গেল, চুরমার হয়ে গেল। কিন্তু যখন আরো বাজে ঘটনা ঘটলো, যখন 1938 সাল, সে একটা বোম নিয়ে যখন ছুটতে যাবে, সেই গ্রেনেডটা তার এই যে ডান হাত, যে হাত দিয়ে সে শুটিং করছিল, সেটা ভেঙে গেল। জাস্ট থিঙ্ক অফ ইট, যার একটা এরকম একটা স্বপ্ন, বাট এখানেই বলে না, সে আবার উঠে আসলো। বাট তার তো হাত নেই, হাউ ওয়াজ দ্যাট পসিবল? বাট সে কিন্তু তখন তার ডান হাত চলে গেছে ঠিক, কিন্তু তার বাঁ হাত দিয়ে অনেক প্র্যাকটিস করলো। 1939 সালে সবাইকে অবাক করে দিল যে হোয়াট হি ইজ ডুইং। 1939 সালে যখন তার দেশের মধ্যে যখন এই প্রতিযোগিতা হলো, এই প্রতিযোগিতায় সে ফার্স্ট হলো, ন্যাশনাল চ্যাম্পিয়ন। ভাবো, জাস্ট ভাবো, জাস্ট ভাবো, এটাকে ভাবাটা খুব দরকার। তারপর সে যখন এতটাই কনফিডেন্স পেয়ে গেল, জাস্ট ইম্যাজিন, এতটাই কনফিডেন্স পেয়ে গেল যে 1944 সাল আর 1940 সালে যখন এই যে আবার অলিম্পিকের যখন ডামাডোল শুরু হলো, বাট বিকজ অফ দিস ওয়ার্ল্ড ওয়ার এই দুটো অলিম্পিকই কিন্তু বন্ধ হয়ে গেল। জাস্ট এখানে শুধু অলিম্পিকটাই বন্ধ হলো না, এই যে মানুষটার কিন্তু স্বপ্নটা বলতে গেলে শ্যাটার্ড, বন্ধ হয়ে গেল। তোমার হয়তো মনে হতে পারে, বাট তার ভেতরে কিন্তু সেই বললাম স্বপ্নটা ছিল, করবই আমি। তো জাস্ট ইম্যাজিন 1944 সালে আবার আসো 1948 সাল। 1948 সালে সে একটু বুড়ো হয়ে গেছিল ঠিকই, 38 বছর বয়স। তার কম্পিটিটর যদি দেখো তুমি, অনেক ইয়াং অ্যান্ড এফিসিয়েন্ট। বাট লন্ডনে যখন সেই অলিম্পিকটা হলো, সে 38 বছরে কিন্তু বয়স্ক মানুষটা কিন্তু বাঁ হাতে গোল্ড মেডেল জিতে পুরো বিশ্বকে অবাক করে দিল। দিস ইজ পসিবল। আর শুধু এইখানেই না, কারোর স্টোরিটা কিন্তু শুধু এইখানেই শেষ না। সে কিন্তু 1952 সাল যখন তার 42 বছর হয়ে যায়, লন্ডনের পর
এবার চলে আসলো হেলসিঙ্কিতে যখন তোমার এই আবার অলিম্পিক হয় 1952 সাল, আবার কিন্তু সেই একই, কিন্তু তোমার সেই গোল্ড মেডেল তার পকেট চলে আসলো। জাস্ট ইম্যাজিন, মানে এই মানুষটা কি করে, হাউ ইজ দ্যাট পসিবল? দ্যাট ইজ দ্য মোরাল অফ দিস স্টোরি। হি ওয়াজ হ্যাভিং অ্যান ক্লিয়ার গোল, হি ওয়াজ হ্যাভিং আ ক্লিয়ার গোল ইন হিজ মাইন্ড, যে আমাকে এটা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তো এই যে একটা ক্লিয়ার গোল, দ্যাট চেঞ্জড এভরিথিং, এভরিথিং। আর এই ক্লিয়ার গোলটা ছিল বলেই কিন্তু সে কিন্তু সেই 5%-এর মধ্যে কিন্তু চলে আসলো। জাস্ট ইম্যাজিন। আর এর মাঝখানে যত রকম সেটব্যাক ছিল, এই যে এত কিছু হলো, বারবার এত বাধা আসলো, এইগুলো কি, এই সেটব্যাক যেগুলো ফেলিয়ার বলি আমরা আমাদের লাইফে হয়, এগুলোকেও কিন্তু তোমার সায়েন্স দিয়ে কিন্তু এগুলোকে কিন্তু হেল্প করা যায় নিজেকে। এই ব্রেনটাকে কিন্তু রিফ্রেন করা যায় উইথ পজিটিভিটি, and that is called in terms of science neuroplasticity. That is all about this story. আর স্বামীজি এইখানেই যে কথাটা বলতেন, টেক আপ ওয়ান আইডিয়া। এপিজে আব্দুল কালামও ঠিক একই কথা বলতেন। কি বলতেন না, ড্রিম ইজ নট দ্যাট when you see during sleeping, it is that when you are awake. মানে এই যে স্বপ্নটা, তুমি হয়তো বলতেই পারো যে তোমার কাছে রিসোর্স নেই, তোমার কাছে ভালো গাইডেন্স নেই, তোমার ফ্রেন্ড সার্কেল খারাপ, তোমার কাছে মোটিভেশন নেই। বাট সি দিস পারসন, এর কাছে কি ছিল? এর কাছে হাত ছিল না ভাই, হাত ছিল না, স্টিল হি সাকসিড। কেন? বিকজ হি ওয়াজ হ্যাভিং দ্যাট ক্লিয়ার গোল। তার কাছে গোলটা খুব ক্লিয়ার ছিল, খুব পরিষ্কার, এতটাই পরিষ্কার যে যতই যা মাঝখানে এসছে, দিস অল আর নয়েজেস, দিস অল আর নয়েজেস। You first have to say what is the goal, and once you have what is the goal, you can then measure the various designs against that goal. You must have a dream, said as this Kalam also said, যে তোমার একটা সুন্দর পরিষ্কার স্বপ্ন থাকা উচিত। That's all friends, এটাই খুব দরকার। তাহলেই, আর তার জন্যই এই মানুষটিও কিন্তু তোমার সেই 5%-এর মধ্যে। তোমার হয়তো অনেক কিছু ডাউটস আসতেই পারে, প্লিজ টেল মি, কমেন্ট মি, হোয়াট ইজ স্টপিং ইউ? তোমাকে সেই কি এমন তোমাকে সেটা স্টপ করছে? আর যদি তোমার মনে হয় যে তোমার একটু হেল্প দরকার, তার জন্য আমার 1:1 ভিডিও ইন্টারাকশন আছে, তুমি অবশ্যই এখানে আসতে পারো। উইল ডিসকাস এভরিথিং, উইল ক্ল্যারিফাই এভরিথিং, যাতে তোমার একটা প্রপার গোল সেট হয়ে যায়। বিকজ এই গোলটা, যেটা স্বামীজি বললেন, যেটা কালাম বললেন, এই গোলটাই হচ্ছে সবকিছু। আর তার জন্য কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও 1932 থেকে 1936, 1938, 1940, 1944 তবু কিন্তু এই মানুষটা থেকে থাকে। ঠিক আছে, তো চলো, আই হোপ এই ভিডিওটা তোমাকে খুব হেল্প করেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সি ইউ গাইস।